জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদের নামাজ ঘিরে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতারবন্দি হয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এবারের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিক সহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তি ঈদ জামাতে অংশ নেন। এছাড়া মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জরুরি স্বাস্থ্যসেবায় ২টি মেডিকেল টিম নিয়োজিত ছিল। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইতোমধ্যে ঈদ উল ফিতরের নামাজের চতুর্থ জামাত সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল যথাক্রমে 7টা, 8টা, 9টায় ও 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 11টায় আরও একটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আছেন সহকর্মী রাকিব হাসান। যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে আজ পবিত্র ঈদ উল ফিতর, তাই সবাইকে প্রথমেই জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক জানিয়ে শুরু করছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এটি কিন্তু পঞ্চম জামাত, অর্থাৎ আমরা জানি না 5টি জামাত হবে, এটি চতুর্থ জামাত। আমি একটু যদি দেখাতে চাই যে আমাদের দর্শকদেরকে, আসলে প্রত্যেকটি জামাতেই কিন্তু হাজার হাজার লোক অংশগ্রহণ করেছেন। সকাল 7টায় শুরু হয়েছে প্রথম জামাতটি, এটি চলছে চতুর্থ জামাত। আরও একটি জামাত রয়েছেন বেলা 11:15টায়, সেটি অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি জামাতেই কিন্তু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন, অর্থাৎ অনেকটা মেঘলা আকাশ থাকলেও সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই কিন্তু মানুষজন এই মসজিদে আসছেন এবং ঈদের জামাতে তারা অংশগ্রহণ করছেন এবং সর্বস্তরের মানুষ এখানে কিন্তু অংশগ্রহণ করছেন। আমরা বেশ কয়েকজনের সাথে নামাজের পর কথা বলেছি, তারা কিন্তু সকলেই অত্যন্ত আনন্দের সাথে একটি সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পেরে অত্যন্ত খুশি। আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই, এর আগে কিন্তু আমরা সকালবেলা ছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে, আসলে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যে ঈদগার আয়োজন করা হয়েছে, ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, সেটিতে আমরা ছিলাম। তার চিত্র যদি একটু বলি, জানি আমরা সকাল থেকে কিছু মেঘলা ভাব থাকলো, সকল অপেক্ষা করে সেখানে কিন্তু প্রায় 10,000-এর মতো মানুষ কিন্তু সেই জামাতে অংশগ্রহণ করেছেন। সেখানে নারীদের জন্য যেমন আলাদা ব্যবস্থা ছিল, পুরুষদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। বৃষ্টি আসলে ত্রিপলের ব্যবস্থা ছিল, অর্থাৎ সব কিছু সুন্দর পরিবেশে তারা কিন্তু সেখানেও একটি ঈদের বড় একটি জামাত অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং এটি আসলে বলা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের জন্য সবচেয়ে বড় ঈদের জামাত সেই বাণিজ্য মেলার মাঠেই অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেও কিন্তু নারীরা অংশগ্রহণ করেছেন। অর্থাৎ প্রথমবারের মতো এমন আয়োজন দেখে নারীরা কিন্তু অত্যন্ত খুশি যে নারীদের জন্য এই ধরনের ঈদের জামাতের আয়োজনে শরিক হওয়ার অংশগ্রহণ করা হয়েছে, তাদের ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্রতিবারই এই ধরনের ঈদের জামাতের আয়োজনের কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। আর বায়তুল মোকাররম যেহেতু আমাদের জাতীয় মসজিদ, সুতরাং এখানকার ঐতিহ্য এবং ইতিহাস অনেকটাই আমরা বলবো যে মানুষের আবেগের সাথে জড়িয়ে আছে। সেই আবেগ অনুভূতির মধ্য দিয়েই কিন্তু তারা এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে এখানে আসেন দূর দূরান্ত থেকে। অর্থাৎ জাতীয় ঈদগাহে যারা নামাজে অংশগ্রহণ করতে পারেন না বা ঈদের জামাতে অংশ নিতে পারেন না, তারাই কিন্তু এই জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে তাদের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্যই একাধিক জামাতেরও ব্যবস্থা করা হয়েছে, যার কারণে আশেপাশের মানুষজন শুধু ঢাকার মানুষ নয়, ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে আসছেন এবং এখানে এসে এই নামাজে অংশগ্রহণ করছেন। আমরা কথা বলেছি, মুসল্লিদের সাথে কথা বলেছি, এখানে কিন্তু শিশুরাও অত্যন্ত আগ্রহের সাথে তারা কিন্তু আসছেন, আনন্দের সাথে আসছেন। যেহেতু ঈদ মানে আনন্দ,
আনন্দ, ঈদ মানে উৎসব, সুতরাং ঈদের আনন্দটাকে তারা সবাই ভাগাভাগি করে নিতে এই বড় পরিসরে এই ঈদের জামাতে আসছেন এবং এখানে এসে অংশগ্রহণ করেছেন। ইনমা। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে ঈদের জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান। আজ কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিছুক্ষণের মধ্যে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে। ঈদ জামাতে অংশগ্রহণ শেষে সকাল 10টায় যমুনায় আসবেন তিনি। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা, মাশায়েখ, শিল্পী, সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দীর্ঘ 1.5 যুগ পর তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদযাপন। দর্শক, এই মুহূর্তে যমুনায় আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, তো কারা উপস্থিত আছেন অনুষ্ঠানে আমাদের জানাবেন। দর্শকদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আপনাকে একটা তথ্য আমি জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বাংলাদেশে 18 বছর পর ঈদ করছেন এবং এই 18 বছর পর যে প্রথম ঈদটি করছেন সেটি প্রধানমন্ত্রী হিসেবে সারা দেশের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। যদিও তিনি গতকালকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আজকে তিনি এই যমুনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখনও নেতাকর্মীরা আসছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় এসে পৌঁছাবেন। আপনাকে যদি একটা বিষয় একটু দেখাতে চাই তাহলে দেখবেন যে কি পরিমাণ লোক এখানে এসে হাজির হয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এখানে হাজির হয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য। এবং আপনি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে হাজির হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শুধু বিএনপি নয়, বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, সাংবাদিকরা এসেছেন এবং বিভিন্ন স্তরের যেসব নেতাকর্মী রয়েছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন, আসলে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা দেখতে পাচ্ছি দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে আছেন অসংখ্য নেতাকর্মী। এখানে শুধু দলীয় নেতাকর্মী নয়, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন যারা আসছেন আজকে প্রধানমন্ত্রীকে সরাসরি দেখবেন। যদিও তারেক রহমান একজন জনতার প্রধানমন্ত্রী হিসেবে তিনি একেবারে যেখানেই যান সেখানেই জনতার সঙ্গে মিশে যান, তারপরও আজকে কাছে থেকে প্রথম ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। 18 বছর পর তিনি ঈদ করছেন এখানে এবং সেই যে 18 বছর পর যে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ করবেন সেটার একটা আনন্দই হচ্ছে আলাদা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ লোক এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এখানে অসংখ্য শ্রেণী পেশার লোক আসছেন, তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। একটু আগে ঘোষণা দেওয়া হয়েছে যে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী যমুনায় প্রবেশ করবেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যেহেতু প্রধানমন্ত্রী ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার পর বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাই এই প্রথম যে ঈদটি হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পর, সেই প্রথম ঈদটির মজাটাই হচ্ছে আলাদা। তাই তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং প্রধানমন্ত্রী আজকে দেশের জনগণের উদ্দেশ্যে হয়তো কিছু বার্তা দিবেন, যে যেহেতু ঈদ আনন্দের, ঈদ খুশির, সেই ঈদের বার্তা দেওয়ার জন্য কি বার্তা দেবেন সেটির জন্য দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী। যেহেতু দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে, সেই ঈদ উল ফিতর ঈদকে আমরা আনন্দের বলি, খুশির বলি। সেই খুশির ঈদ এবং এই খুশির আনন্দের যে ঈদ, এই আনন্দ যেন সবসময় বিরাজ করে, সেই বিষয়টি তিনি তার বার্তায় হয়তো রাখবেন।
সারা দেশের মানুষ যাতে একসঙ্গে ঈদ উদযাপন করতে পারে এবং আজকে ঈদের দিনে যে সকল ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে এক কাতারে নামাজে সামিল হয়েছে, সেই ঠিক ওইভাবে যেন, অর্থাৎ বিএনপি সরকারের যে 5 বছর, এই 5 বছর সময় যেন তারা একসঙ্গে একসাথে মিলেমিশে চলতে পারে, দল মত নির্বিশেষে সবাই একসঙ্গে হাসি খুশিভাবে চলতে পারে, সেই বার্তাই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান দিবেন। দলীয় নেতাকর্মীরা সে বার্তার অপেক্ষায় রয়েছেন। ইন্না যমুনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ইন্না, প্রধানমন্ত্রী আবার যখন আসবেন তখন তিনি কি বার্তা দেন সেটি আবার আপনার মাধ্যমে আমরা মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-এ ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 8টায় মিরপুর 60 ফিটে সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের এ জামাতে অংশ নেন তিনি। এ সময় হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানালেন তিনি। আমরা যে সময় শান্তিতে এখানে ঈদের নামাজটা আদায় করলাম, আজকে গাজা, ফিলিস্তিন, ইরাক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী কাশ্মীর, তারপরে মিন্দানাও, জুলু, ইরিত্রিয়া, সোমালিয়া, এগুলার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আসলে তাদের সেই ঈদের আনন্দ নেই। ঈদকে ঘিরে পর্যটক বরণে প্রস্তুত সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জাফলং। শুধু জাফলং নয়, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো ঈদের দিন থেকেই হয়ে উঠবে জমজমাট। পর্যটকদের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সিলেটের গোয়াইনঘাট থেকে প্রতিনিধি হুমায়ুন আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজান মাস জুড়ে পর্যটকদের আনাগোনা কম থাকলেও ঈদকে সামনে রেখে আবারও প্রাণ ফিরে পেয়েছে সিলেটের জাফলং পর্যটন এলাকা। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই স্পটে পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে ঘিরে পর্যটকের চাপ বাড়বে এমন প্রত্যাশায় দোকানপাট সাজানো, নৌকা প্রস্তুত রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ করেছেন তারা। এরপরে মোটামুটি লোকজন আসবে, রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে আমাদের মোটামুটি জীবিকা নির্বাহ করতে পারবো, আমরা ছেলেফেলে নিয়ে চলতে পারবো। এরপরে লাখো টুরিস্টের আগমন হবে, এই টুরিস্টের জন্য আগ থাকতে ঈদ মুবারক। মাহে রমজানের শেষ দিকেও একেবারেই অবশ্য পর্যটক শূন্য ছিল না জাফলং। আমরা আসছি যেহেতু মানুষ কম থাকবে এই জন্য, জাস্ট ফ্রিডম ঘোরাঘুরির জন্য। বাংলাদেশের কিছু কিছু বেস্ট প্লেস হয় আর কি, দেখার জন্য আর কি, ঘোরার জন্য। তো এটা একটা বেস্ট জায়গা ঘোরার জন্য, সিলেট এমনিতেই বেস্ট। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। ঈদ উল ফিতর উপলক্ষে সারা বাংলাদেশ থেকে অনেক পর্যটক নানান দেশ থেকে আমাদের প্রকৃতি কন্যা দর্শনে আসবে। তো এই সে উপলক্ষে আমাদের ট্যুরিস্ট পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদের ছুটিতে জাফলং হয়ে উঠতে পারে পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। হাফিজা খানম জুথি, মাই টিভি। এদিকে ঈদের দিনও অনেকে ছুটি কাটাতে যাচ্ছেন, গ্রামে কিংবা ঘুরতে যাচ্ছেন অনেকে। তো এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ঈদের দিন রাজধানীর বাস কাউন্টারগুলোতে কেমন চিত্র দেখছেন জানাবেন। আজকে ঈদের দিন, তো এই ঈদের দিনেও কিন্তু আমরা প্রতিবারই দেখি যে সাধারণ যাত্রীরা কিন্তু বাড়িতে যান। ঠিক এই ঈদের দিনে যারা যাত্রীরা যান তাদের বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী, যারা চাঁদ রাতেও তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে থাকেন। বিশেষ করে যারা পোশাক খাতে ব্যবসায়ী রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ সময় এই ঈদের দিনটা যান। এবং
জানেন এই যে ঈদ উল ফিতরে আসলে এই ঈদ উল ফিতরে কিন্তু আসলে পোশাকেই বেশি বিক্রি হয় এবং সে কারণে যারা এই খাতের যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে দোকান মালিক বা দোকান বা শ্রমিকরা বা দোকানের যারা কর্মচারী রয়েছেন, তারাই কিন্তু আসলে আমরা দেখেছি বেশিরভাগ সময় ঈদের সময় যান এবং আজকেও সেটির ব্যতিক্রম নেই। আমরা যে কয়েকজনের যাত্রীর সাথে কথা বলছি তাদের বেশিরভাগই বলছেন যে তাদের ব্যবসার কারণেই এই থাকা লাগছে গত চাঁদ রাত পর্যন্ত এবং আজকে সকালে সবাই তাই রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। জানেন সব শেষ হলেও ঈদের দিন হলেও বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন, সেই আনন্দ কিন্তু তাদের মাঝে আমরা চোখে মুখে দেখতে পেয়েছি। এবং শুধু যে ব্যবসায়ীরা যাচ্ছেন তা না, অনেকেই ঈদের দিন যাচ্ছেন, অনেকে বলছেন যে তারা টিকিট পাননি এবং পাশাপাশি অনেকে বলছেন যে ভিড় এবং স্বাচ্ছন্দ্যে যাওয়ার যে তারা স্বাচ্ছন্দ্যে যেতে চান, সেই স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্যও কিন্তু অনেকে আজকে বা গতকালকেও আমরা দেখেছি আজকেও সেই স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য অনেক যাত্রীরাই কিন্তু যাচ্ছেন। এবং অনেকের সাথে কথা বলেছি, অনেকে আসলে চিকিৎসা করাতে ঢাকা এসেছিলেন, তারাও অনেকে এখন বাড়ি ফিরছেন, সেগুলো আমরা সেরকম যাত্রীদেরও আমরা দেখেছি। তবে ভাড়া নিয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি যে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ আজকে যে অভিযোগটা সবার মুখে আমরা শুনতে পেয়েছি সেটি হলো এই লেন্দি হচ্ছে, গাড়ি যে সঠিক সময়ে ছাড়া সেটি হচ্ছে না। অনেকে বলছেন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে বসে থাকতে হচ্ছে গাড়িতে এবং সেই বিরক্তিটা সাধারণ যে যাত্রী আছে তাদের মধ্যে আজকে আমরা লক্ষ্য করেছি। এবং ব্যাপক যাত্রী আজকে ঈদের দিন হলেও ব্যাপক যাত্রী কিন্তু আমরা এই মহাখালী বাস টার্মিনাল থেকে যেতে দেখছি এবং ব্যাপক বাসও কিন্তু এই গ্রামের উদ্দেশ্যে বা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। এই যে অভিযোগটার কথা বলছি যে দীর্ঘক্ষণ তাদের বসে থাকতে হয়, সেই অভিযোগটা রয়েছে। এবং আমরা যে চালক রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারাও বলছেন যে আসলে ঈদের দিনও তারা যাত্রী পান এবং এবারও সেই তেমনটি রয়েছে এবং খুব বেশি যাত্রী তাদের কথা মতো খুব বেশি যাত্রী তারা পাচ্ছেন না। এবং ভাড়া যেটি বলেছে যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের মধ্যে, আমরা এখন পর্যন্ত পাইনি। তারা বলছেন যে সরকার নির্ধারিত ভাড়াতেই তারা আসলে নিয়ে যাচ্ছেন। তো এই যে অবস্থা ঈদের সময় আমরা প্রতিবারেই কিন্তু এরকম অবস্থায় চিত্রটাই দেখে থাকি এবং এবারও সেটি ব্যতিক্রম নয়। আমরা যতটুকু জানতে পেরেছি অন্যান্য যে বাস স্টেশনগুলো রয়েছে সেখানেও কিছুটা ভিড় আছে এবং ঈদের দিনেও হলেও বাড়িতে গিয়ে যে ঈদ করবেন বা পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করবেন সেই তাড়না কিন্তু সবার মাঝেই আমরা দেখতে পেয়েছি এবং তারা খুবই উচ্ছ্বসিত। যদিও একদম শেষ সময়ে যাচ্ছেন তারা বাড়িতে, তারপরেও কিন্তু খুবই তারা উচ্ছ্বসিত যে বাড়িতে গিয়ে অন্তত সবার সাথে কিছুটা হলেও এই আনন্দ ভাগ করে নিতে পারবেন। আমরা সবার সাথে কথা বলেছি এবং আপনার মাধ্যমে মাইটিভির যা দর্শক রয়েছেন তাদেরকেও আসলে ঈদ মোবারক জানাচ্ছি এবং তারাও ঈদ মোবারক, যারা যাত্রীরা রয়েছেন তারাও ঈদ মোবারক জানিয়েছেন সবাইকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ ধন্যবাদ। এবারে গ্রাম বাংলার খবর। গাজীপুর মহানগরের পোড়াবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় 10,000 মুসল্লিরা অংশগ্রহণ করেন ঈদের জামাতে। পোড়াবাড়ি রেপ ক্যাম্পেইন ট্রেনিং স্কুল, পোড়াবাড়ি রেপ 1 কোম্পানি কমান্ডার সহ আশেপাশের প্রায় 2 শতাধিক সমাজের মুসল্লিরা একত্রে ঈদ উল ফিতর নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন। এ সময় সংক্ষিপ্ত খুতবা মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার পবিত্র ঈদ উল ফিতর নামাজ শেষ করেন। এর আগে সকাল 8টায় ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিপুল সংখ্যক মুসল্লিরা নামাজ আদায় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় ঈদের প্রথম ও দ্বিতীয়, 8:30টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ সময় এলাকার হাজার মুসল্লি একই সাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। জামাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হাসান মাহমুদ। এছাড়া বিভিন্ন সময়ে ঘাটাইলে উপজেলার বিভিন্ন ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃষ্টির কারণে নির্ধারিত ঈদগাহ মাঠগুলো পানিতে প্লাবিত হওয়ায় মুসল্লিদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে উপজেলার বিভিন্ন মসজিদে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার কাউসার জামান জানান, গতকাল রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ঈদগাহ মাঠগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে পূর্ব নির্ধারিত পরিকল্পনা পরিবর্তন করে মসজিদ ভিত্তিক একাধিক জামাতের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মুসল্লিরা দলে দলে সমবেত হন নগরীর ঈদগাহ ও মসজিদগুলোতে। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। নগরীর প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালা মসজিদ প্রাঙ্গণে। এখানে সকাল ৮টায় প্রথম ও ৮টা৪৫ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আহমদুল হক আল কাদেরি। এছাড়া এম.এ. আজিজ স্টেডিয়াম, জিমনেসিয়াম মাঠ সহ নগরীর প্রায় ৯০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এবং সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়। ঈদের জামাতে অংশ নেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি এরশাদ উল্লাহ, এমপি সাইদ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সোলাইমান আলম শেঠ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ। বৈরী আবহাওয়ার কারণে মেহেরপুরের প্রধান জামাত পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়নি। সকাল ৮টায় সময় প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ মসজিদে। এতে ইমামতি করেন মাওলানা শাহ জামাল। বৃষ্টির কারণে প্রতিটি পাড়া মহল্লার মসজিদে অনুষ্ঠিত হয়। শিশুরা বাবার হাত ধরে, কেউ বা পুরো পরিবার নিয়ে ঈদের জামাতে নামাজ পড়তে আসেন। নামাজ শেষে দেশ ও পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। বিশেষ করে ইরান থেকে শুরু করে সব দেশে মুসলিম নির্যাতিত হচ্ছে, তাদের মুক্তির জন্য দোয়া করা হয়। রংপুরের পীরগাছা হলরুমে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন পীরগাছা কাউনিয়া ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস পোশাক। তারপর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চণ্ডীপুর মডেল হাই স্কুল মাঠে আলোকিত নাপাই চণ্ডীর উদ্যোগে হতদরিদ্র গরিব ও দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস, চাল, ডাল, তেল, লবণ, দুধ, মশলা, সেমাই, চিনি, সাবান বিতরণ করেন তিনি।